ভেজিটেবল চপের রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো ভেজিটেবল চপ কিন্তু সাদা তেলেও ভাজা যায়, ভেজিটেবল অয়েলে। আমি সর্ষের তেলে ভেজেছি। আদা, কাঁচা লঙ্কা বাটা, একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা সমস্ত আমি তেলে ফোড়ন দিয়ে দিলাম। এটাকে একদম সিমে করে গ্যাসটাকে রেখে যাতে জ্বলে না যায় আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর একটা গন্ধ আসতে শুরু করেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো ম্যাশড একটু পোট্যাটো, মানে আলুটা একটুখানি সিদ্ধ করে একটু ডলে নিয়েছিলাম, কিন্তু পুরোটা একেবারে পুরো আমি করে নিইনি। এই খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে যতটুকু হবে, কেননা একটু মুখে পড়লে ভালো লাগে। রান্নাটা পুরোটাই যার যার স্বাদের ওপর। ওটা একেবারে পুরোটাই হাতে মেখে ডলে মেখে নেওয়া যায় সেটা আমি করিনি। আমি ওপর এই চামচ দিয়ে একটু একটু করে আমি তেলে দিয়েছিলাম। সেটাকে ভালো করে নেড়ে ছেড়ে এই রকম অবস্থায় এটা যখন হয়েছে, তখন অন্য কড়াইতে আমি সামান্য একটু তেলে একটু পাঁচফোড়ন দিয়ে আমি তার মধ্যে বিট আর গাজর লম্বা লম্বা করে কেটে ওটাকে কিন্তু আমি সাঁতলাচ্ছি অন্য একটা কড়াইতে। এইটা রেডি হয়ে গেলে বিট আর গাজর সাঁতলানো, সেটার মধ্যে আমি এই ম্যাশড যে পোট্যাটো বা সেদ্ধ যে আলু সেটা আমি দিয়ে দেবো এবার। তো এই যে প্রসেসটা, এটা অনেকে অন্যরকমভাবে করে, আমি এভাবে করি, আমি সেটাই শেয়ার করে নিলাম। তো গাজর আর বিটগুলো কিন্তু আরও অনেক বেশি পাতলা করা যায় বা আগে থাকতে সিদ্ধ করে নেওয়া যায়, এক একজন এক এক রকমভাবে করে, কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, দেখলেই বোঝা যাচ্ছে। কারণ এটা নাড়াতে নাড়াতে আলু এবং বিট গাজর যতটা সম্ভব কিন্তু এটা গলে যাবে, কিন্তু একেবারে কাদা হয়ে যাবে না। এটাতে একটু একটু মুখে পড়বে সব কটা ইনগ্রেডিয়েন্ট, যার জন্য একটু মোটা রেখেছি। এবার আমি খুন্তি দিয়ে কিন্তু এটাকে আরেকটু নাড়িয়ে নেবো, মানে আরেকটু ছোট করে নেবো এগুলোকে, বড় বড় যে দানাগুলো সেগুলোকে। এবার একটুখানি আমি চাপা ঢাকা দিয়ে দিলাম। খেয়াল করে দেখলে দেখা যায় যে এটার মধ্যে কিন্তু আমি নুন মিষ্টি অ্যাড করিনি, কারণ নুন মিষ্টি অ্যাড করলে যে আমি শক্ত শক্ত ভাবটা চাইছি সেটা থাকবে না, একদম জল বেরিয়ে যাবে। তো আমি এটার মধ্যে কিন্তু এখনও নুন আর মিষ্টি অ্যাড করিনি। এটা আমি এইবারে যখন আমার একদম রেডি হয়ে গেল, এবারে উপর থেকে মিষ্টিটা প্রয়োজন মতো, নুনটাও প্রয়োজন মতো আমি অ্যাড করে নিলাম। আলুতে যেহেতু একটু আমি লবণ দিয়েছিলাম, একটু কম দিলেও চলবে, তাই একটু কমই দিলাম এখানে। ওপর থেকে খেয়াল করলে দেখা যায় যে এটা কিন্তু বেশ একটা ড্রাই একটা চেহারা নিয়েছে। এবার আমি খুন্তি দিয়ে এরকম করে একটু খুঁচিয়ে নিলেই এটা কিন্তু একদম রেডি। এটার মধ্যে হলুদ জিরে কিচ্ছু দিইনি, অসম্ভব সুন্দর একটা কালার এসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার হয়ে গেছে রেডি, পুরটা আমার পুরো রেডি। এবারে আমি যেহেতু এটা ভেজিটেরিয়ান, মানে একেবারেই ভেজিটেরিয়ান বানাবো, নিরামিষ, তো আমি ওটার মধ্যে একটু শুকনো ময়দার গুঁড়ো, একটু ময়দা দিয়ে একটা ব্যাটার মতো বানিয়ে নিয়েছি। আর এইটা যেটা, সেটা বিস্কিটের গুঁড়ো দিইনি, এটা আমি দিয়েছি মুড়ির গুঁড়ো। তো এইভাবে গড়ে নেব। এবার ময়দার গুঁড়োটা লাগিয়ে ছেড়ে ফেলবো এক্সট্রা ময়দার গুঁড়োটা। খুব সুন্দর শক্ত শক্ত, মানে একটা ড্রাই চেহারা নিয়েছে। এবার আমি এই ব্যাটারটার মধ্যে আমি নেব। ব্যাটারটা খুব জলজলেও হবে না, আবার খুব ড্রাইও হবে না, মোটামুটি একটা কনসিস্টেন্সি থাকবে। এবার আমি মুড়ির গুঁড়োর মধ্যে এটা, কেননা আমি খুব একটা ওপরের পোর্শনটা না খুব শক্ত হয়ে গেলে ভালো লাগে না, একটু নরমটাই খেতে ভালো লাগে। দোকানের ভেজিটেবল চপের ওপরটা না একদম শক্ত হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি আমার কিন্তু রেডি। এবার সব কটা গড়ে নিয়েছি। এবার আস্তে আস্তে ডুবো তেলে এটাকে কিন্তু প্যাটি করে, মানে স্যান্ডউইচের জন্য এই সেম জিনিসটা প্যাটিও করা যায়, কিন্তু সেটাতে ডুবো তেল লাগে না। সেটা সামান্য চাটুর মধ্যে তেল ব্রাশ করে
কেননা পুরো ইয়েটাই তো রেডি করা থাকে, পুরটা বেশি নাড়াতে চাড়াতে হয় না। যেহেতু ভেজিটেবল চপ, আমি ডুবো তেলের মধ্যে একটু ভেজে নিলাম। তেলটা খুব একটা কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না, একটু মিডিয়াম থেকে একটু সিম করে আমি তেলটা রেখেছি। এরকমভাবে আমি সামান্য একটু রাজমার সাথে